নমস্কার, আমি ডাক্তার পার্থসারথী পাত্র বলছি, একজন কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে খুব একটা সাধারণ রোগ, যেটা খুব কমন আজকের দিনে হয়েছে, সেই রোগ নিয়ে বলছি। সেটা হচ্ছে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার, বাংলাতে হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা। তো অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বা গ্যাস অম্বলের সমস্যার একটা প্রধান কারণ হচ্ছে বাজে খাদ্যাভ্যাস। বাজে খাদ্যাভ্যাস মানে বেশি মশলা খাবার বা অনেকটা খাবার একসাথে খাওয়া বা বেশি রাত করে খাওয়া। তো প্রাথমিক চিকিৎসা গ্যাস অম্বলের হচ্ছে কিন্তু খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ। কোনো সময় গ্যাস অম্বলের সমস্যা বলে যেটা আমাদের কাছে রোগীরা আসেন, সেগুলো অনেক সময় ভেতরে কোনো বড় রোগেরও প্রাথমিক সিমটম হতে পারে। সেই রকম সিমটমগুলো হচ্ছে, যদি কারো খাবার খেয়ে বারবার বমি হয় বা কালো পায়খানা হয় বা খাবার খাওয়ার সময় যদি গলায় আটকাচ্ছে এই অনুভূতি হয় বা ওজন কমে যায়, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতেই হয় এবং তখন কোনো সময় এন্ডোস্কোপি করতে হয়। বাকি সাধারণ গ্যাস অম্বলের জন্য যেসব ওষুধ ডাক্তারবাবুরা দেন, সেই ওষুধ খেয়ে জেনারেলি 2 মাস ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। কিন্তু আবার বলছি, খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ, বিড়ি সিগারেট খাওয়া কম বা বন্ধ করা, বা চা, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করা, এগুলো যদি ঠিকঠাক থাকে, অ্যাসিড অম্বল বিনা ওষুধেও রোগী ভালো থাকে। যদি অ্যাসিড অম্বলের জন্যে সাথে যদি একটু আগে যেগুলো বললাম, ওই অ্যালার্মিং সিমটমগুলো যদি আসে, তাহলে ডাক্তারের কাছে দেখান। অ্যাসিড অম্বলের ওষুধ দীর্ঘদিন খেলে কিছু কিছু সাইড এফেক্ট হয়, তার জন্য 2 থেকে 3 মাস ওষুধ খাওয়ার পরে ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধ করার ব্যাপারে। ভালো থাকুন, নমস্কার।